এই যে পাতা পাতা যা এটির আছে মধ্যে এই সব, যে কলা গাছ, এদের বড় মধ্যে কলা মাটি, গাছ কাইটে, গোবর, এই কলা পাতা গাছের দিছি গুছি গুছি যা করে আছে, কাইটে এই মাটির মধ্যে মিশাইয়া তারপরে এই যে এই মাটি গাছের সবজির এই দেই। অবশিষ্ট যা থাকে আমরা যে পাকায় খাই, এগুলো সব কিছু দিয়ে আমি সার বানাই, ওই সার ব্যবহার করি। এই যে আপনাদের মাটি দেখাই, এই যে দেখেন মাটি, এই যে মাটি বানাইছি গাছের গোড়ায় দেওয়ার জন্য। গাছ মনে করেন বৃষ্টি হয়েছে 2 বার 3 বার, বৃষ্টি হতে গাছের গোড়া ধুয়ে মাটি গেছে গা সব, এটি একবারে ঝুর ঝুর হয়ে গেছে গা। এটির মধ্যে অনেক কিছু দেওয়া আছে, গোবর, তারপরে যে সবজির অবশিষ্ট আবিজাবি পাতা, খোল, এই যে এখন গাছের গোড়ায় দিব। গাছ গোড়া ধুয়ে যাও নে, গাছ এখন খালি আইলে ডুলে যায়, এই কারণে কইছি করা মাটি দিব। যেটি আনছি মাটি, যে বস্তার মধ্যে আছে কতটি বানাই না মাটি, এই দেখেন সব একই কালার। এই যে মাটিটা যেরকম জোর জোর হয়ে যাবে গা, ভালো মাটি আর গোবর দিয়ে মিশাই নেয়। এই দেখেন অনেক সুন্দর সার হয়েছে। আপনারা এমনি বুনবেন। আমি মনে করেন কি বুনি গাছ, আমি অনেক পদের গাছই লাগাই, কিন্তু আমার খাওয়া নিয়ে এত লাগে না, কিন্তু আমি বুনে মনে করেন সবাই দিতে পারি, আত্মীয় স্বজন দেই, এরা শখ করে নিয়ে খায়, এটা একটা আনন্দ, অনেক একটা সুখ পাওয়া যায় একজনের দিলে। নিজে বুনে নিজের গাছের একটা জিনিস নিজের হাত দিয়ে ছিঁড়ে দিতে পারলে ভালো লাগে। এটাই আমার, খাইতে এত লাগে না, মনে করেন 2টা 4টা গাছ হইলেও চলে। বর্ষার সিজনে তো আপনাকে দেখাইছি অনেক মরিচ ধরছে, আমি অনেক খাইছি, আবার মনে করেন মানুষেরও দিছি, নিজেও খাই, মানুষেরও দিই। এটা একটা সুখ শান্তি পাওয়া যায় একজনকে দিলে। তো ওকে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাকে দোয়ায়। আপনারা ভালো থাকেন, এমনি গাছ বুনেন মাটি দিয়ে, সার ছাড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেক উপকার, আমারে জানায়েন। আর আপনাদের যদি মরিচ লাগে কারো, আইসেন দিমু, আলহামদুলিল্লাহ। গাছে ধরলে ফলন ভালো হয়, গাছে ধরলে মানুষের দিলে খাইলে কমে না, মানুষের দিলে আরো ফলন বেশি ভালো হয়। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।